আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে আসছি মুন্সিগঞ্জের একটি অজপাড়া গায়ে। এখানে আসার একমাত্র কারণ হচ্ছে খেজুরের রস খাওয়া, কাঁচা রস খাওয়া। চলুন তাহলে শুরু করা যাক। এখানে গাছিরা রস দুইটা টাইমে পারে, একদম সকালে ভোরবেলায় আর হচ্ছে আহ, সন্ধ্যার আগ দিয়ে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনারা রসের যে হাঁড়ি সেটা টাঙিয়ে রেখেছে এবং উপরে খুব সুন্দর করে ওনারা বাঁশের, এটাকে চাটি বলে আর কি, বাঁশের চাটি দিয়ে রাখছে যাতে এখানে অন্যান্য কোনো প্রাণী মুখ দিতে না পারে। এখন তো অনেক সময় দেখা যায় যে বাদুড় মুখ দেয়, নিপা ভাইরাসে অনেক সংক্রমণ হচ্ছে। তো আশা করি এই রস খেলে আমাদের সেই সমস্যা হবে না। দূরে আমার স্কোয়াড, আমার ভাইনা, আমার ছোট ভাই, খালাতো ভাই, ওই আসলে আমাকে এখানে নিয়ে আসলো। তো অনেক দূর বাইক রাইড করে আমরা এখানে আসলাম। আমরা বিকাল দিকে গিয়েছিলাম রস খেতে। যেহেতু ওনারা মাগরিবের পরে রস নামায়, সেহেতু আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তো আমরা যে যার মতো অপেক্ষা করতেছিলাম। আর এটা হচ্ছে ওনাদের থাকার জায়গা। ওনাদের এই বাগানেই ওনারা থাকে, ওনারা দুজন গাছি। এই বাগানেই ওনারা থাকে এবং এখানে রান্নাবান্না করে। খেজুরের গুড় বানানোর জন্য ওনারা আসলে রস সংগ্রহ করে না, আসলে শুধুমাত্র মানুষকে রস খাওয়ানোর জন্য ওনারা রস সংগ্রহ করে। কই আসছি আমরা রস খেতে? রস কি খাবা? রস খাইতে হলে তো গাছ উঠতে হবে। গাছ উঠবো কে? এরাই পারবো? তুমি গাছ উঠতে পারো না? হুজাইফা গাছ উঠতে পারে কিন্তু সে উঠবে না আজকে, কি আর করার। আমরা আসলে আগে আগে চলে আসছি, তো ওনারা এখনো রস পাড়া শুরু করে নাই। তো উপরে রস আছে, তো ওনারা এখনো পাড়া শুরু করেন। ওনারা একটা নির্দিষ্ট টাইম হলে তখন ওনারা রস পাড়া শুরু করবে আর কি। তো আমরা অপেক্ষা করতেছি কখন ওনারা গাছে উঠে। ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে দেখাবো। আচ্ছা, নিচে থেকে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা। হ্যাঁ 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 হ্যাঁ। না, সুন্দর এই যে আপনাদের জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা। এখানে একটু যদি নীরবে চুপ করে থাকা যায় তাহলে আসলে প্রকৃতির শব্দটা শোনা যায়। চারপাশে অনেক ধরনের শব্দ, মানে অনেক ধরনের শব্দ, আবার অনেক নীরব, মানে নীরবতা আর অনেক শব্দ একসাথে মেশানো আর কি। গহীন আফ্রিকার জঙ্গল। আমরা অপেক্ষা করছি কখন ওনারা রস নামাবে। আচ্ছা, বাইরে কি গাছ সবগুলা? হ্যাঁ, এগুলা খেজুর গাছ সবগুলা। আপনার মানে আপনাদের গাছ আছে কয়টা? এখানে আছে ৪৫টা গাছ আছে, তো ৩৫টার মতো কাটা হয়, রস হয় আর কি। রস কিরকম হয় দিনে? মোটামুটি ভালোই হয়। মানে কয়বার কাটেন দিনে? একবারই কাটি, ২বার পারি। একবার কাইটা দুইবার পারে? হ্যাঁ। এমনি কি লোকজন আসলে আপনাদের এখান থেকে রস খেতে পারবে?
লোকজন আসলে আমাদের এখান রস খাইতে পারবে, অথচ নেওয়ারও ব্যবস্থা আছে, নিতেও পারে। এখানে টাইম আছে সন্ধ্যা 6টা তো মনে হয় যে 8টা পর্যন্ত রাত, আর ভোর 5টা তো সকাল 7টা পর্যন্ত আচ্ছা, এই টাইমে আসলে রস খেতে পারবে। রস খেতে পারে। ছাঁকনির জন্য রস, যাতে কোনো ময়লা না যায় না। ওনাদের ওঠার স্টাইলই আলাদা, মানে খুব কম সময়তে একদম পুরো গাছের একদম উপরে চলে গেছেন উনি। বেশি না, কয়েক সেকেন্ডের কাজ মাত্র। দেখতে সহজ মনে হলো, আসলে ওনাদের কাজটা অনেক কঠিন। কোনো প্রকারের সেফটি ছাড়া, কোনো রশি বা কোনো কিছু ছাড়াই ওনারা গাছ বেয়ে উপরে উঠে যাচ্ছে, এবং ওইখানে গাছ ধরে আবার যে খেজুরের রসে যে বোতল, সেটা পরিবর্তন করে আবার নিচে নেমে আসতেছেন। আসলে অনেক কষ্টের কাজ ওনাদের এটা। ওই পাশ দিয়ে আরেকজনও পারতেছে রস। ওনারা দুইজন মিলে প্রায় 35টা গাছের মতো ওনারা কাটে, আর দিনে 2 বেলা হচ্ছে রস নামায় ওনারা। এটার মধ্যে একটু বেশি মনে হয়। এভাবে একটা একটা গাছ থেকে একটু একটু রস সংগ্রহ করে ওনারা ওনাদের যে কলস সেটা পূর্ণ করেন। যত শীত পড়ে রস তত বেশি হয় গাছে। আজকে যেহেতু রোদ ছিল, তাই রস ততটা বেশি হয় নাই গাছে। অবশেষে হাতে চলে এলো কাঙ্ক্ষিত সেই খেজুরের রস। এটার স্বাদ আসলে বর্ণনা করে বোঝানো যাবে না। ওভারঅল যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স এটার স্বাদকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। তাই এটার আসল স্বাদ পেতে হলে আপনাদেরকে চলে আসতে হবে এই মুন্সিগঞ্জের এই জায়গায়, অথবা আপনারা অন্য যে কোনো জায়গায় যেখানে খেজুরের রস পাওয়া যায় সেখানে চলে গেলে আপনারা এটার আসল স্বাদ পেতে পারবেন। এই মগে প্রায় হাফ কেজির মতো রস আটে। তো আমরা সেদিন 5 জন গিয়েছিলাম, সবাই মিলে প্রায় 2.5 কেজির মতো রস আমরা সেদিন খেয়েছিলাম। রস খাওয়ার পর্ব শেষ করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।